আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্ট্রিং ডাটা টাইপের বিভিন্ন মেথড সম্পর্কে। স্ট্রিং ডাটা টাইপে অনেকগুলো মেথড থাকে বাই ডিফল্ট, যেগুলো আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব এবং সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে মেথডগুলো আছে তার নাম হলো টু লোয়ার কেস, টু আপার কেস, ট্রিম মেথড, রিপ্লেস অল মেথড, স্প্লিট মেথড, সাবস্ট্রিং মেথড, টু স্ট্রিং মেথড, কোড ইউনিটস অ্যাড। এই মেথডগুলার কাজ আমরা দেখব এবং কোথায় কাজ করে, কিভাবে কাজ করে সেটাই দেখার চেষ্টা করব। প্রথমে আসি টু লোয়ার কেস মেথডে। টু লোয়ার কেস মেথডের কাজটা হলো, মেইন যে ভূমিকাটা, কি পয়েন্টটা হলো, আমাদের ক্যারেক্টার স্ট্রিংয়ে যত ডাটা থাকবে সবগুলাকে লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর আমরা যেটাকে বলে থাকি লোয়ার কেস করে দেবে। আমরা জাস্ট একটা মেথডকে কল করব। মেথড চেনার উপায় হলো, প্যারেন্থেসিস থাকবে মেথডে, প্রপার্টিতে প্যারেন্থেসিস থাকবে না। ক্লিয়ার? তাহলে লোয়ার কেস মেথডের কাজ হলো আমাদের ভেরিয়েবলের ভিতরে যতগুলা ডাটা থাকবে সবগুলা ডাটাকে সে ছোট হাতের অক্ষর করে দেবে। এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করেন। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি আপার কেস স্ট্রিং নামে, হেলো ডাট। আমি যখন লোয়ার কেস মেথডটাকে কল করেছি, দেখেন আউটপুটে আমার কি এসেছে, সবগুলা ডাটা, সবগুলা ক্যারেক্টার ছোট হাতের হয়ে গেছে। আসলে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি কিভাবে কল করে এবং কিভাবে সেটা কাজ করে। আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি str1 নামে, তার মধ্যে আমি একটা ভ্যালু রেখেছি হেলো ডাট। এখন এই হেলো ডাটটাকে আমরা সবগুলাকে লোয়ার কেসে কনভার্ট করব। আচ্ছা, এই লোয়ার কেস মেথডটা আমাদের কিভাবে টাইমটা সেভ করবে এবং কোন কাজে লাগবে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ একটা লগ ইন পেজ আপনি ক্রিয়েট করলেন, সেখানে ইউজার কি করলো, সে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর যাই দেখ না কেন, আপনি জাস্ট এর ব্যাকএন্ডে কী করলেন, লোয়ার কেস দিয়ে আপনি আপনার প্রোগ্রামের ব্যাকএন্ডে কাজ করলেন। কারণ অনেক সময় দেখা গেছে কেউ বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতের দেবে এবং পরেরগুলো ছোট হাতের দেবে, তাহলে এতে করে সমস্যা হয়ে যাবে, আপনি লজিকটা কাজে লাগাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, হয় সবগুলো আপার কেস করতে হবে, না আদারওয়াইজ লোয়ার কেস করতে হবে। তো লোয়ার কেস করার জন্য আমরা প্রথমেই প্রিন্ট স্টেটমেন্টকে কল করব এবং str1 ডট লোয়ার কেস নামে একটা বাই ডিফল্ট মেথড আছে ডাট ল্যাঙ্গুয়েজে। আমরা এই লোয়ার কেসটাকে কল করে যদি প্রোগ্রামটা রান করে দেখেন, হেলো ডাট চলে এসেছে, সবগুলা কিন্তু লোয়ার কেস। ক্লিয়ার? তার মানে আপনারা জানলেন যে লোয়ার কেস মেথডটা কিভাবে কাজ করে এবং কোথায় এটা ব্যবহার করতে হবে। এখন দেখবো আমরা টু আপার কেস মেথডের কাজ। টু আপার কেস মেথড সম্পূর্ণ টু লোয়ার কেস মেথডের বিপরীত। টু লোয়ার কেস মেথডে সবগুলা অক্ষর আমাদের ছোট হাতের আসে, তেমনি টু আপার কেস মেথডে আমাদের সবগুলো অক্ষর বড় হাতের থাকবে। ছোট হাতের থাকুক, বড় হাতের থাকুক, যেভাবেই থাকুক না কেন আমাদের আউটপুটে সবগুলো অক্ষর বড় হাতের আসবে। একটু আপনারা এক্সাম্পলটা দিকে লক্ষ্য করেন। আমি এখানে একটা টেক্সট নামে ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে ডাটা রেখেছি কি ডাট প্রোগ্রামিং, সবগুলো কিন্তু ছোট হাতের, লক্ষ্য করেন। দেন আমি কি রেখেছি, আরেকটা ভেরিয়েবল নিয়েছি আপার টেক্সট নামে, তার মধ্যে টেক্সট ডট আপার কেস, কারণ এই ভেরিয়েবলটার নাম এখানে নিয়ে এসেছি এবং ডট দিয়ে আপার কেস মেথডটাকে কল করেছি। আউটপুটে দেখতে পারেন আপনারা আমার সবগুলো কিন্তু লোয়ার কেস ছিল এবং সবগুলো আপার কেস হয়ে গেছে। চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে সেটা কাজ করে। এখানে আমি একটা স্ট্রিং টাইপের ডাটা নিয়ে নিয়েছি, আগের যে এক্সাম্পলটা দেখাচ্ছি। জাস্ট এখানে আমরা যদি টু আপার কেস এই মেথডটাকে কল করি, আউটপুটে দেখেন সবগুলো কিন্তু বড় হাতের চলে এসেছে। এখন এক্সাম্পল এটা হতে পারে যে আমি এখানে একটা বড় হাতের দিয়েছি, একটা ছোট হাতের দিয়েছি, অথবা ডি বড় হাতের এবং ডি ছোট হাতের দিয়েছি, কিন্তু না, সবগুলোই আমাদের এখানে বড় হাতের আসবে কারণ আমি টু আপার কেস মেথডটাকে কল করেছি। টু আপার কেস মেথডটা কাজ করে যখন আমাদের প্রয়োজন হয় সবগুলা ডাটাকে বড় হাতের দেখানো, তখনই আমরা হাতে সবগুলো বড় হাতের না লিখে টু আপার কেস মেথডকে কল করব, সে অটোমেটিক সবগুলোকে বড় হাতের করে দেবে। ক্লিয়ার? তার মানে আপনারা বুঝতে পারলেন যে টু আপার কেস মেথড আমরা কখন ব্যবহার করব। এখন আমরা দেখব ট্রিম মেথডের কাজ। স্ট্রিংয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ মেথড হলো ট্রিম মেথড। ট্রিম মেথডের মূল যে কাজটা সেটা হলো সে হোয়াইট স্পেস রিমুভ করে দেয়, হোয়াইট স্পেস রিমুভ করে দিয়ে জাস্ট ভ্যালুটাকে রাখে। একটু এক্সাম্পলটা লক্ষ্য করুন। স্ট্রিং এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল নিয়েছি, দেখেন
আমি ডাবল কোটেশনের আগে অনেকগুলা গ্যাপ রেখেছি, হেলো ডাট লিখেছি, তারপর ডাটের পরে কিন্তু অনেকগুলা গ্যাপ রেখেছি, দেখতে পেলেন? যখনই আমি এই ট্রি মেথডকে কল করব সে কিন্তু আমার এই হোয়াইট স্পেস মানে স্পেসগুলোকে রিমুভ করে দেবে, জাস্ট আমার ভ্যালুটাকেই রাখবে। আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি এক্সাম্পল নামে, এখানে কিছু হোয়াইট স্পেস দিয়েছি, দেখেন হোয়াইট স্পেস দিয়েছি এবং এখানে কিছু হোয়াইট স্পেস দিয়েছি, মানে স্পেস দিয়েছি, ধরেন স্পেস রেখেছি। যদি আমি এখন প্রিন্ট মেথডকে কল করি, প্রিন্ট তার মধ্যে আমি এক্সাম্পল ডট ট্রিমকে কল করি, আবার ট্রিম মেথডকে কল করলাম, আউটপুটে দেখেন জাস্ট হেলো ডাট এই লেখাটি এসেছে, কিন্তু আমাদের হোয়াইট স্পেস আসে নাই। আচ্ছা, যদি এখানে আমি এটা লেন্থ চেক করি এবং পরে যদি লেন্থ চেক করি, তাহলে প্রিন্ট এক্সাম্পল ডট লেন্থ, লেন্থ প্রপার্টির কাজটা অলরেডি আপনারা জানেন কিভাবে করতে হয়। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্ট্রিং নামের, স্ট্রিং str is equal to example ডট আমরা এখানে ট্রিম মেথডকে কল করব, ট্রিম। এখন যদি আমরা সেম এর ইয়েটা জানতে চাই, লেন্থটা জানতে চাই str1 এর, তাহলে দেখব যে আমাদের ট্রিম মেথডটা কিভাবে কাজ করে। লেন্থ, প্রথমে আমরা একটা লেন্থ চেক করব হোয়াইট স্পেস সহকারে, দেখেন প্রথমে লেন্থ আছে 18, ক্লিয়ার? আউটপুটে দেখেন লেন্থ আছে 18। পরে যখন আমরা এটাকে ট্রিম করেছি, হোয়াইট স্পেস বাদ দিয়েছি, দেখেন আমাদের লেন্থ এসেছে 12। তাহলে আপনারা বুঝলেন কিভাবে ট্রিম মেথডটা কাজ করে, হোয়াইট স্পেস কিভাবে রিমুভ করে ট্রিম মেথডের সাহায্যে, সেটাই আপনারা দেখলেন প্র্যাকটিক্যালি। এখন আমরা দেখব রিপ্লেস অল মেথডের কাজ। রিপ্লেস অল মেথডের কাজটা হলো আমাদের টোটাল ওয়ার্ড থেকে আমরা যার পরিবর্তে, সাপোজ এর পরিবর্তে আমরা বি দেব বা একটা ওয়ার্ডের পরিবর্তে আরেকটা ওয়ার্ডকে রিপ্লেস করব টোটাল আমাদের স্ট্রিং ডাটা টাইপ থেকে, সেক্ষেত্রে আমরা রিপ্লেস অল মেথডটা ব্যবহার করি। এক্সাম্পল একটু দেখেন আপনারা, এখানে আমি আই লাভ আপেলস, আপেলস আর মাই ফেভারিট ফ্রুটস, এখানে আমি রিপ্লেস অল মেথডকে যখন কল করব, দেখেন প্রথমে কিন্তু আমি একটা ভেরিয়েবল দিয়েছি প্যারামিটারের ভিতরে আপেলস, মানে আমি আপেলসের পরিবর্তে অরেঞ্জটাকে রাখতে চাচ্ছি, ক্লিয়ার? প্রথম যেটা আমরা দেব প্যারামিটারসের ভ্যালু, সেটা হলো যে কার পরিবর্তে আমাদের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা এখানে লিখব, যেটাকে পরিবর্তন করে রিপ্লেস করব ওই ভ্যালুটা আমরা সেকেন্ড প্যারামিটার হিসেবে দেব। তার মানে রিপ্লেস অল প্যারামিটার মেথডটা দুইটা প্যারামিটার সে রিসিভ করে, দুইটা রিকোয়েস্ট প্যারামিটার। তাহলে প্র্যাকটিক্যালি দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। এখানে আমি জাস্ট একটা ডাটা টাইপ নিয়েছি স্ট্রিং টাইপের টেক্সট নামে। এখন আমি রিপ্লেস অল মেথডটার কাজটা আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেজা বা str নামে। এখন আমি এটাকে রিপ্লেস করব, সেজন্য আমি টেক্সট ডট রিপ্লেস অল মেথডকে কল করব। এখন দেখেন এই দুইটার মধ্যে কিন্তু অ্যারো চিহ্ন চলে এসেছে, ফ্রম এবং রিপ্লেস, মানে কার পরিবর্তে আমরা কাকে রিপ্লেস করব। দুইটা কিন্তু রিকোয়ার্ড টাইপ প্যারামিটার, এই দুইটা প্যারামিটার আমাদের দিতেই হবে, মাস্ট বি, না হলে কিন্তু আমাদের এই মেথডটা কাজ করবে না। আমি ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করব, কোনটা প্যারামিটার এবং মেথড কিভাবে ডিক্লেয়ার করতে, এটা আমাদের পরবর্তীতে ক্লাসগুলোতে থাকবে। আপাতত জাস্ট আপনারা এটা মনে রাখেন যে যেগুলা রিকোয়ার্ড প্যারামিটার থাকবে সেটা মাস্ট বি দিতে হবে। এখন আমরা কার পরিবর্তে কাকে রাখবো, সেটা হলো যে আপেলের পরিবর্তে আমরা এখানে অরেঞ্জ লিখব, ক্লিয়ার? কারণ আমাদের আপনি এক্সাম্পলে দেখছি আমরা আপেলের পরিবর্তে অরেঞ্জটা দিয়েছি, দেখেন। তাহলে আমরা এখানে আবার রিপ্লেস করলে অরেঞ্জটা লিখে দিব প্যারামিটার হিসাবে। দুইটা প্যারামিটার আমরা দিয়েছি, প্রথম প্যারামিটার হলো যে ফ্রম এবং পরেরটা হলো রিপ্লেস। যদি প্রোগ্রামটা রান করি, আমরা এখন প্রিন্ট স্টেটমেন্টে গিয়ে আমাদের জাস্ট str-টাকে আমরা প্রিন্ট করে দেব। এখন দেখেন আই লাভ অরেঞ্জ, অ্যাপলস আর মাই ফেভারিট ফ্রুট। দেখেন এখানে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে অ্যাপল এটা পরিবর্তন হলো কিন্তু এই অ্যাপল পরিবর্তন হয়নি কেন। এটা কারণটা হলো আপার কেস লোয়ার কেস মেনটেন করে। আমি কিন্তু এখানে লোয়ার কেস দিয়েছি, সেজন্য সে আমার পুরো স্ট্রিংটাতে এই উপরে স্ট্রিংকে খুঁজবে আই লাভ আপেলসের মধ্যে, দেখবো যে লোয়ার কেসের আপেল কোন জায়গায় আছে, আপেল যেখানে থাকবে সেখানে রিপ্লেস করবে। আমি যদি এখানে আমি যেভাবে লিখবো ঠিক সেভাবেই লিখবে। আমি যদি এখানে
বড় হাতের দিয়ে দিই, দেখেন বড় হাতেরটাকে রিপ্লেস করে দেবে। দেখেন ছোট হাতের আই লাভ আপেলস আছে, ছোট হাতেরটা আছে, এটা পরিবর্তন হয়নি, কিন্তু বড় হাতের যে আপেলসটা আছে হ্যাঁ এটা কিন্তু পরিবর্তন হয়ে অরেঞ্জ হয়ে গেছে। রিপ্লেস অল মেথডের কাজ আমরা কিন্তু খুঁজে আমাদের যখন একটা প্যারাগ্রাফ থাকবে বা অনেকগুলা থাকবে, আমরা কোন ওয়ার্ডটা খুঁজে বের করতে আমাদের অনেক সময় লাগবে। জাস্ট সিম্পলি আমরা ওই ওয়ার্ডটাকে দিয়ে দেবো এখানে এবং রিপ্লেস অল মেথডটাকে কল করব, প্যারামিটার হিসেবে যেটাকে চেঞ্জ করব ওইটা দিয়ে দেবো, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে, আমাদের খুঁজে বের করে রিপ্লেস করার প্রয়োজন হবে না। আমরা রিপ্লেস অল মেথডটাকে এভাবে কাজে লাগাতে পারি। এখন আমরা দেখব স্প্লিট মেথডের কাজ। স্ট্রিংয়ে স্প্লিট একটি কমন একটা মেথড, যার কাজ হলো একটি নির্দিষ্ট ডেলিমিটারের সাথে মিলে স্ট্রিংটি বিভক্ত করে এবং সাবস্ট্রিংয়ের তালিকা প্রদান করে। স্প্লিট মেথডের মেইন ভূমিকা হলো সে আমরা যে ফরম্যাটটা দেব ওই ফরম্যাট অনুসারে পুরো স্ট্রিংটাকে বিভক্ত করবে। একটু এক্সাম্পলে দেখেন তাহলে বুঝতে পারবেন। ভয়েড মেইন আমরা এখানে মেইন মেথডটা ক্রিয়েট করেছি এবং স্ট্রিং সেন্টেন্স স্টার্ট ইজ এ গ্রেড ফর বিল্ডিং অ্যাপস। এখন সাবস্ট্রিং মেথডকে যখন আমরা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে কল করেছি, এই সাবস্ট্রিং মেথডটা একটা প্যারামিটার সে রিসিভ করে। প্যারামিটার হলো যে আপনি কোন ওয়ার্ড বা কোন ক্যারেক্টার বা স্পেসের পরে, মানে এখানে আমরা সোজা কথা যেই ফরম্যাটটা দিব সেই ফরম্যাটটার উপর ভিত্তি করে উপরে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন ডাট ইজ এ গ্রেড ফর বিল্ডিং অ্যাপস, এই সেন্টেন্সটাকে সে বিভক্ত করে ফেলবে, ছোট 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 আকারে বিভক্ত করবে। আমি আর একটু সুন্দরভাবে বলি, সাপোজ এখানে আমরা একটা স্পেস দিয়েছি, তার মানে কি আমাদের যেখানে যেখানে স্পেস আছে এই সেন্টেন্সে, উপরের সেন্টেন্সে, ওই সেন্টেন্সের মধ্যে স্পেস থাকলে সেখানে বিভক্ত করে ফেলবে, মানে স্পেস তার মানে একটা ওয়ার্ড সে করে ফেলবে, আবার স্পেস আবার একটা ওয়ার্ড করবে, আবার স্পেস আবার একটা ওয়ার্ড করবে। হ্যাঁ, এখন যদি এখানে আমরা সাপোজ ডি দিলাম, তার মানে কি যেখানে যেখানে ডি থাকবে ক্যারেক্টার সেখানে সেখানে বিভক্ত করে ফেলবে। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো, তার জন্য আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। আমি এখানে ওই সেন্টেন্সটাকেই এখানে আমি জাস্ট লিখে রেখেছি স্ট্রিং সেন্টেন্স নামে, জাস্ট একটা সেন্টেন্স নিয়েছি, একটা স্ট্রিং নিয়েছি, ডাট ইজ এ গ্রেড ফর বিল্ডিং অ্যাপস। এই সেন্টেন্সটা স্প্লিট মেথডকে কল করি, তাহলে সেন্টেন্স ডট স্প্লিট। হ্যাঁ, এখন দেখেন প্যাটার্ন, এখানে প্যাটার্ন দিতে হবে, মানে কোন প্যাটার্নের উপর ভিত্তি করে স্প্লিট মেথডটা সেন্টেন্সটাকে বিভক্ত করবে সেই প্যাটার্নটা দিতে হবে। ধরেন আমরা এখানে প্যাটার্ন দিচ্ছি, জাস্ট ক্যারেক্টার ওয়াইজ আলাদা করে ফেলবে, এই প্যাটার্নটা আমরা এখানে দিচ্ছি। আমরা যে প্রিন্ট করি আউটপুটে দেখেন DART, তারপরে স্পেস করে সে বিভক্ত করে ফেলছে ইজ, মানে সবগুলো ক্যারেক্টারকে বিভক্ত করে ফেলছে। যদি এখানে একটা স্পেস দিই, তার মানে এখানে একটা স্পেস আছে, এর অর্থ হলো এই প্যাটার্নে বিভক্ত করে ফেলবো, যেখানে যেখানে স্পেস আছে সেখানে সেখানে বিভক্ত করে ফেলবে। এখন যদি রান করি, ডাট ইজ এ গ্রেড, সবগুলো কি ওয়ার্ড হয়ে গেছে, আমরা জানি স্পেসের পর একটা একটা ওয়ার্ড, দেখেন এই ডাট তারপরে এখানে স্পেস আছে, প্যাটার্ন অনুসারে আলাদা করে ফেলছে। এখন সাপোজ আমরা এখানে দিব এরপরে সে আলাদা করে ফেলবো, আমাদের প্যাটার্ন এখন এ, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আলাদা করে ফেলবে। দেখেন DA, দেখ DA এখানে এ পাইছে, এখানে কি আউটপুটে কি আছে এ নাই, কারণ এরপরে আলাদা করে ফেলছে। ইজ গ্রেড, গ্রেড টির আগে এ আছে, দেখেন আউটপুটে কিন্তু এখানে এ নাই, কারণ এই জন্যই নাই, কারণ আমাদের প্যাটার্ন হলো যেখানে এ থাকবে সেখানে আলাদা করে ফেলবে সেন্টেন্সটাকে। যখন এরকম প্রয়োজন হবে আপনাদের কোনো প্রজেক্টে যে আমাদের ওয়ার্ডগুলো আলাদা করতে হবে বা আলাদা করে আমরা রিভার্স করব, রিভার্স করার পরে দেন আমরা চেক করব প্যালিন্ড্রোম এটা প্যালিন্ড্রোম না, এই জাতীয় প্রোগ্রাম করার ক্ষেত্রে আপনারা স্প্লিট মেথডটা ব্যবহার করতে পারেন। এখন দেখব সাবস্ট্রিং মেথড। সাবস্ট্রিং মেথডের কাজটা কি সেটা একটু দেখিনি। ইট রিটার্নস দ্য সাবস্ট্রিং ফ্রম দ্য স্টার্ট ইন্ডেক্স ইনক্লুসিভ টু ইন্ড ইন্ডেক্স। সাবস্ট্রিং মেথডটা আসলে দুইটা প্যারামিটার সে রিসিভ করে, একটা হলো রিকোয়ার্ড প্যারামিটার আর একটা হলো অপশনাল প্যারামিটার। সাবস্ট্রিং মেথডে রিকোয়ার্ড প্যারামিটারটা হলো স্টেট ইন্ডেক্স, সে স্ট্রিংটাকে আলাদা আলাদা করবে কিন্তু তার ইন্ডেক্সের উপর ভিত্তি করে। আমরা এখানে যদি একটু এক্সাম্পলটা দেখি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। আমি এখানে স্ট্রিং টেক্সট নামে হেলো ডাট একটা স্ট্রিং নিয়েছি। এখন যখনই আমি সাবস্ট্রিংকে কল করব তার মাধ্যমে কিন্তু প্রথমত এটা রিকোয়ার্ড প্যারামিটার দিতে হবে। রিকোয়ার্ড প্যারামিটারটা হলো যে কোন ইন্ডেক্স থেকে, কত নম্বর ইন্ডেক্স থেকে আমরা টেক্সটটাকে আলাদা করব। ক্লিয়ার? এখানে আমরা যে ইন্ডেক্সটা দেব সেটা হলো যে ফার্স্ট ইন্ডেক্সটা, স্টার্টিং পয়েন্ট, যে আমি 5 নম্বর ইন্ডেক্স থেকে আমার টেক্সটগুলোকে আমি আলাদা করতেছি। আর সেকেন্ড যে অপশনাল যে প্যারামিটারটা সেটা হলো যে ইন্ড ইন্ডেক্স। ইন্ড ইন্ডেক্সটা হলো যে স্টার্টিং ইন্ডেক্স এবং ইন্ড ইন্ডেক্সের ভিতরে যে লেখাটা থাকবে সেই লেখাটাই সে
আমাদেরকে আউটপুট হিসেবে দিবে। ক্লিয়ার? তার মানে আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি যে 0 থেকে 5 পর্যন্ত এখানে যতগুলো ক্যারেক্টার আছে 0 থেকে 5 পর্যন্ত এই ইন্ডেক্সের ভিতরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। এটা আমাদের কোন কাজে লাগবে? এটা আমরা মূলত স্ট্রিং ম্যানিপুলেশন করার জন্য খুবই দরকারি, বা পার্সিং করার জন্য বৃহত্তর স্ট্রিং থেকে যদি আমরা ক্ষুদ্রতম ডাটা খুঁজে বের করতে চাই, স্ট্রিং খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে এটা কাজ করে। দেখেন, ডাটার সাবস্ট্রিং পদ্ধতিতে একটি স্ট্রিংয়ের একটি অংশ বের করতে ব্যবহৃত হয়, যা আপনাকে নির্দিষ্ট শুরু এবং ঐচ্ছিক শেষ সূচকগুলির উপর ভিত্তি করে একটি সাবস্ট্রিং পেতে দেয়। এই পদ্ধতিটি স্ট্রিং ম্যানিপুলেশন কাজগুলোর জন্য খুবই দরকারি, যেমন ডাটা পার্সিং করা বা বৃহত্তর স্ট্রিং থেকে নির্দিষ্ট তথ্য বের করা। তো এখন যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে সাবস্ট্রিং মেথডটা। চলুন আমরা চলে যাচ্ছি বিএস কোডে। আমি এখানে বিএস কোডটা ওপেন করে নিয়েছি, আপনারা বিএস কোডটা ওপেন করে নেবেন। যে কোনো আইডি ওপেন করে নিতে পারেন যে আইডিতে ডাট সাপোর্ট করে, একই সিস্টেম, কোনো সিস্টেমে কোনো সমস্যা নেই। প্রথমে একটি টেক্সট নিয়েছি হেলো ডাট। এখন এখানে সাবস্ট্রিং মেথডটাকে আমরা কল করব। সাবস্ট্রিং মেথডটাকে কল করার জন্য প্রিন্ট স্টেটমেন্টে নিয়ে নিচ্ছি, যাতে আমরা প্রিন্টের মাধ্যমে স্টেটমেন্টের ভিতরে কল করে প্রিন্ট করব। টেক্সট ডট ডট দেবো এবং সাবস্ট্রিং মেথডটাকে কল করব। সাবস্ট্রিং মেথডকে যখনই কল করি একটু মেথডটা বোঝার চেষ্টা করেন আপনারা। এখানে মেইন স্টেট ইন্ডেক্সটা দিতেই হবে মাস্ট বি। যদি আমরা এখানে ইন্ডেক্সটা কাটে দিই, দেখেন এখানে এররটা কি আসে, ওয়ান পজিশনাল আর্গুমেন্ট দিতেই হবে, বাট 0 পাউন্ড কোনোটা পাই নাই। যদি একটু সাবস্ট্রিংয়ের উপরে দেখি, দেখেন স্ট্রিংটা আসলে কী লিখেছে এখানে। আপনারা এইভাবে মূলত স্ট্রিংটা বুঝবেন। সেটা রিটার্নটা বলো স্ট্রিং, এবং ভিতরে কি আছে, প্যারামিটারের ভিতরে ইন্টিজার স্টার্ট, তারপরে কমা। ক্লিয়ার? এই ইন্টিজার স্টার্টটা হলো কি রিকোয়ার্ড প্যারামিটার। যখনই আপনারা অপশনাল প্যারামিটার বুঝবেন, যেমন থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো প্যারামিটার থাকবে, সেটা অপশনাল, সেটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা না, আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। ক্লিয়ার? কিন্তু আমাদের যেটা রিকোয়ার্ড প্যারামিটার সেটা মাস্ট বি দিতে হবে, তার আদারওয়াইজ এরর দেখা দিবে। এখন দেখেন আমরা ফার্স্ট ইন্ডেক্স কিন্তু দিতেই হবে। প্রথম ইন্ডেক্স আমরা এখানে দিয়ে দিলাম 7 ইন্ডেক্স। যদি প্রোগ্রামটা রান করি 7 ইন্ডেক্স দিয়ে, দেখেন আমাদের 7 ইন্ডেক্স ডাট, শুধু ডাটটা প্রিন্ট করেছি, কিন্তু আমাদের এখানে হেলো ডাট, তার মানে এখানে 6 পর্যন্ত হলো আমাদের এটু স্পেস পর্যন্ত থেকে 6 পর্যন্ত আলাদা আমার হেলো ক্লক কমা তারপরে স্পেস 7 নাম্বার ইন্ডেক্স থেকে ডাট। যদি আমরা এটা লেন্থ চেক করি, লেন্থের প্রপার্টিটার কাজ আপনারা জানেন অলরেডি, কীভাবে লেন্থ চেক তো লেন্থ, তাহলে লেন্থের মধ্যে আমরা দেখব যে এটা আসলে কত নাম্বার লেন্থ আছে। এখানে দেখতে পাচ্ছেন 12 নাম্বার লেন্থ, 12 লেন্থ। যখন আমরা হিসাব করব 0 1 2 3 4 5 6 হলে স্পেস, 7 নাম্বার হলো ডাট। তার মানে আপনারা বুঝতে পারলেন যে 7 নাম্বার ইন্ডেক্সটা হলো ডাট থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝলেন সাবস্ট্রিং মেথডটা কীভাবে কাজ করে। এখন দেখব যে ইন্ড ইন্ডেক্স এবং স্টেট ইন্ডেক্স দুইটা দিয়ে প্রোগ্রামটা রান করব। টেক্সট ডট সাবস্ট্রিং মেথডটাকে যখন কল করব, এখন দেখেন এখানে আমরা স্টার্ট ইন্ডেক্স দেবো এবং স্টেট ইন্ডেক্স 0 থেকে শুরু হবে আর শেষ হবে সাপোজ 5 পর্যন্ত। 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে শুরু হবে, 5-এ শেষ হবে। যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন জাস্ট হেলো দেখাচ্ছে, কারণ বাকি পরেরগুলো কিন্তু দেখাবে না। আর যদি আমি এখানে জাস্ট স্টার্ট ইন্ডেক্স দিয়ে দিই, স্টার্টের পরে যা থাকবে সেটা কিন্তু দেখাবে। আর একটু বুঝুন ভালো করে, যদি এখানে আমি জাস্ট 0 বা এখানে 2 দিয়ে দিচ্ছি বোঝার জন্য, 2 কি স্টার্ট ইন্ডেক্স, এর কাজ হলো স্টার্ট 2 থেকে স্টার্ট হবে, এরপরে যত অংশ থাকবে সেটাই আসলে প্রিন্ট করবে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো, আউটপুটে সেটাই দেখাবে। যদি দেখেন আউটপুটটা একটু দেখেন, এখানে এইচের পর থেকে কিন্তু পুরাটাই দেখাচ্ছে, এইচের পর থেকে পুরাটাই আছে। আউটপুটে একটু দেখেন, তার মানে কি আমি 2 নাম্বার ইন্ডেক্স থেকে পরের সবগুলো দেখাবে। ক্লিয়ার? আর যখনই আমি এখানে স্টার্ট এবং ইন্ড পয়েন্ট দুটা বলে দেবো, তার মানে কি স্টার্ট এবং ইন্ড পয়েন্টের ভিতরে যতটুকু ভ্যালু থাকবে, যতগুলো ক্যারেক্টার থাকবে সেটাই প্রিন্ট করে দেখাবে, আদারওয়াইজ অন্যগুলো কিন্তু প্রিন্ট করবে না। এটা একটু বোঝার বিষয়, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আর একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব, অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আপনারা বুঝলেন কিভাবে সাবস্ট্রিং মেথডটা কাজ করে। আপনাদের যখন প্রয়োজন হবে, যে পারপাসে প্রয়োজন হবে, সাবস্ট্রিং মেথডটাকে এইভাবে কল করতে পারেন। মূলত লজিকটা বুঝতে হবে এবং কি কাজ করে, কিভাবে কাজ করে সেটা বুঝলে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন, কারণ আপনি তো জানেন এটার কাজটা কি। কাজটা বোঝাটা হলো মেইন। এখন আমরা দেখব কোড ইউনিট 8।
সেম আমি আগে একটা প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, কোড ইউনিট। সেম ওই প্রপার্টি জাস্ট এখানে একটা সে রিকোয়ার্ড প্যারামিটার গ্রহণ করে, সেটা হলো কোন ক্যারেক্টারের নির্দিষ্ট কোন ক্যারেক্টারের আমরা ইউনিকোডটা দেখতে চাচ্ছি সেটাই আসলে, আর সব কিছুই সেম। যদি কোড ইউনিট ক্যারেক্টার অ্যাড আমরা একটু দেখি কাজটা, এক্সাম্পল একটু দেখার চেষ্টা করেন। এখানে একটা স্ট্রিং টেক্সট নিয়েছি এবং ইউনিকোডটা যখন আমরা কল করব, কল করার সাথে সাথে আমাদের ইউনিকোডটা কি করবে, যে আমরা কোন ভ্যালুটাকে কোন কত নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টারের ইউনিকোড জানতে চাই সেটা এখানে দেখাবে। যদি এখানে আসি, আমি যদি প্রোগ্রামটা এখানে করি আপনাদেরকে, প্রিন্টের মধ্যে টেক্সট ডট ইউনিকোড, কিন্তু মনে রাখতে হবে এখানে এটা কিন্তু ইউনিকোড অ্যাড, ক্লিয়ার, অ্যাড। এবং দেখেন এখানে ইন্ডেক্সটা দেওয়া আছে, ইন্ডেক্স মানে ইন্টিজার টাইপের, মানে আমরা কত জিরো থেকে ইন্ডেক্স শুরু হয় সেটা আমি আগেই বলেছি আপনাদেরকে। যখনই প্যারেন্থেসিস থাকবে তার মানে এটা হলো মেথড, কিন্তু প্যারামিটারে দেখছেন আপনারা কোনো প্যারেন্থেসিস নাই, তাহলে মেথডে কিন্তু একটা রিকোয়ার্ড টাইপের সে প্যারামিটার গ্রহণ করে। এখানে রিকোয়ার্ড টাইপের একটা ভ্যালু দিতে হবে, ইন্ডেক্সটা দিতে হবে যে কোন ইন্ডেক্সের আমরা জানতে চাচ্ছি। আমরা সাপোজ এখানে জিরো ইন্ডেক্সে জানতে চাচ্ছি, জিরো ইন্ডেক্সের ইউনিকোডটা আমরা বের করি, দেখেন 72। এখন যদি আমরা এখানে 1 দিয়ে দিই, 1 মানে কি এর ইউনিকোড জানবো, ইউর ইউনিকোড 101। এখন সাপোজ আপনি দিয়ে দিলেন এখানে 3 এর ইউনিকোড জানবেন 108, তারপরে 4 এর ইউনিকোড 111, ক্লিয়ার। তার মানে আপনারা জানলেন যে কিভাবে ইউনিকোড বের করতে হয়।